আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজকের রেসিপিতে আছে খুবই মজাদার একটি খিচুড়ির রেসিপি। এভাবে যদি কাউকে খিচুড়ি বানিয়ে খাওয়ান তাহলে আশা করছি আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে এই খিচুড়িটা বানানোর জন্য। তো এই খিচুড়িটা কিন্তু হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে খুবই মজা করে রান্না করা যায়। তো আপনারা যদি চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং আমার এই ভিডিওটি ফলো করে বাসায় তৈরি করে নিতে পারেন মজাদার এই চিকেন খিচুড়ি। আজকে আমি মুরগির মাংস দিয়ে খিচুড়িটা রান্না করেছি। তো চলুন দেখে আসা যাক কিভাবে আজকের মজাদার খিচুড়িটা বানিয়েছি। এখানে আমি পোলার চাউল আর মসুরির ডাল নিয়েছি। এখানে আমি 2 কাপ পরিমাণ পোলার চাউল নিয়েছি আর 1.5 কাপ পরিমাণ মসুরির ডাল নিয়েছি। এখন এখানে সব কিছু আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে মুরগির মাংসটা দেখুন আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। আর সাথে নিয়েছি ছোলা বুট, আর এখানে নিয়েছি আলু, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, সব কিছু এখানে নিয়েছি। চালটাও ধুয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলায়। এখানে চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল, পেঁয়াজ কুচি, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, 2 থেকে 3টি এলাচ। এখন এই সব কিছু খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন কাঁচা কাঁচা গন্ধ চলে যাবে এ পর্যায়ে আমি বাটা মশলা অ্যাড করছি। এখানে শুকনো মরিচ বাটা নিয়েছি, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, আর দিয়েছি হলুদের গুঁড়া, দিয়েছি স্বাদমতো লবণ। আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। কেউ মশলাটা বেশি পছন্দ করে আবার কেউ কম পছন্দ করে, আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। এই মশলাটা কম বেশি হলে কোনো সমস্যা হবে না। এখানে আমি অল্প একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে 4 থেকে 5 মিনিট কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ছোলা বুটগুলো আর দিয়ে দিচ্ছি মুরগির মাংস। এখন এই সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে এই ছোলা বুট আর মুরগির মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তবে এই ছোলা বুটটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাই নিয়েছি। আপনারা ছোলা বুট দিয়ে এভাবে খিচুড়ি রান্না করলে বুটটা আগে থেকে সেদ্ধ করে নেবেন, তাহলে খুব ভালো হবে। এখানে আরও কিছুটা পরিমাণ আলু দিয়ে দিয়েছি, একটা বড় সাইজের আলু দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি। এভাবে করে যদি আপনারা খিচুড়ি রান্না করার আগে এই আলু, ছোলা বুট, মাংস সব কিছু খুব ভালোভাবে কষিয়ে রান্না করে নেন তাহলে কিন্তু খিচুড়ির টেস্টটা অনেক ভালো আসবে। তো এখানে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি 4 থেকে 5 মিনিট। তো এখানে 4 থেকে 5 মিনিট পর আমি ফিরে এসেছি। এখানে আমি মাংসটা খুব ভালোভাবে রান্না করে নিয়েছি দেখুন। আর এ পর্যায়ে কিন্তু মাংসে হালকা হালকা ঝোল আছে, মাখা মাখা। তো এখানে আমি এখন অ্যাড করে দিব আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডাল। এ পর্যায়ে চাল ডাল দিয়ে আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নিব। তো আপনারা দেখুন কিভাবে আমি আজকের এই মজাদার রান্নাটা করি। আপনি যদি একইভাবে ফলো করে এই রেসিপিটা তৈরি করেন আশা করছি আপনার ফ্যামিলির সকলেই খুবই পছন্দ করবে এই মজাদার খিচুড়ির রেসিপিটি। আর একবার যদি আপনি বানান তাহলে কিন্তু আপনার বারবারই এই খিচুড়ির রেসিপিটা বানাতে মন চাইবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো আমার লবণটা এই পর্যায়ে কম হয়েছিল, আমি এখানে আরও কিছু পরিমাণ লবণ দিয়েছি আর দিয়েছি 4 থেকে 5টি কাঁচামরিচ। এখন আবারও খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। তো এভাবে করে কিন্তু চালটা এই মাংসর সাথে প্রায় 7 থেকে 8 মিনিট ভেজে নিতে হবে। যেহেতু চালটা আমি আগে থেকে ভেজে নিইনি তাই মাংসর সাথে খুব ভালোভাবে ভাজতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি চাল আর ডালের পরিমাণের ডাবল পরিমাণ পানি। তো এখানে আমি যেই কাপ দিয়ে চাল মেপে নিয়েছি সেই কাপেরই ডাবল পানি দিয়ে দিয়েছি। তো এ পর্যায়ে আবার খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। তো 2 থেকে 3 মিনিট পর আমি একবার উঠিয়ে খুব ভালোভাবে নাড়া দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা হাই ফ্লেম থেকে আমি একদমই লো হিটে করে দিয়েছি। তো এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 থেকে 12 মিনিট রান্না করে নিব। তো 10 থেকে 12 মিনিট পর ফিরে এসেছি দেখুন খিচুড়িটা কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু খিচুড়ির চাল ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে আমার আর 4 থেকে 5 মিনিট লাগবে খিচুড়িটা একদমই পুরোপুরি তৈরি হতে। তো এখানে আমি দেখুন সব কিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা সব খিচুড়ির সাথে লেগে মিশে যায়। তো এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু কেওড়া জল আর সামান্য একটু
গোলাপ জল। কেওড়া জল আর গোলাপ জলটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসবে। আর এখানে দিয়ে দিয়েছি 2 চা চামচ ঘি। তো এখানে ঘিটা দিলে খিচুড়ির টেস্টটা আরও অনেক ভালো আসবে। তো সব কিছু আবারও একটু মিশিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আর কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা একটা কমেন্ট করলে কিন্তু আমার কাজের আগ্রহটা অনেক অংশে বেড়ে যায়। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু খুবই ভালো লাগে। তো এখন এখানে ঢাকনা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নিচ্ছি, যেহেতু এখানে কেওড়া জল আর ঘি দিয়েছি। সব কিছু ফ্লেভারটা যাতে সম্পূর্ণ খিচুড়ির সাথে মিশে যায়, তাই এখানে 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকনা উঠিয়ে আমি এখানে চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। আমার আজকের এই মজাদার খিচুড়িটা একদমই তৈরি হয়ে গিয়েছে। আমি এখন প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছিল, একদমই ঝরঝরে, কোনো অংশে খিচুড়ি কিন্তু নরম হয়নি। দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয়, কতটা টেস্টি হয়েছিল। তো এখানে আমি পরিবেশন করে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছিল। আপনারাও যদি আমার মতো খিচুড়ি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমি যেভাবে খিচুড়ি তৈরি করেছি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সকলের কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন এবং আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে অবশ্যই আমার ছোট্ট ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। আবারও ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোনো অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।